9 নম্বর, একজন স্বামীর কাছে একজন স্ত্রীর হক তথা অধিকার হলো, স্বামী যদি পুরুষত্বহীন হয়, অর্থাৎ সে যদি স্ত্রীর সাথে সহবাসে অক্ষম হয়, এই ক্ষেত্রে স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য সে কাজীর কাছে, বিচারকের কাছে, আদালতের শরণাপন্ন সে হতে পারবে। বলে কেন? বলে শরীয়ত এটা স্ত্রীর ন্যায্য একটা অধিকার স্ত্রীকে দিয়েছে। নিকাহ এর অর্থ কি? নিকাহ এর অর্থই হলো স্ত্রীর মনোরঞ্জনের জন্য চাহিদা পূরণ করা, মনের কামনা বাসনা পূরণ করা, মনের চাহিদা বাসনা পূরণ করা, অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস করা। এটাই যদি একজন স্বামীর কাছে একজন স্ত্রী প্রাপ্য না পায়, তার হক অধিকার না পায়, ন্যায্য অধিকার না পায়, তাহলে তো বিবাহের কোনোই মূল্যই থাকলো না। বিবাহের পূর্বের জীবনে তুমি অসৎ চরিত্রের মাধ্যমে নিজের পুরুষত্বকে নষ্ট করে দিয়েছ, নিজের যৌবিক চাহিদাকে শেষ করে এখন তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ। আমাদেরকে এ কথা মনে রাখতে হবে, পৃথিবীতে যত পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা পুরুষকে আল্লাহ যৌবিক চাহিদা দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। হয়তোবা এই যৌবিক চাহিদা, তাদের মনের এই কামনা বাসনা অসৎ চরিত্রের মাধ্যমে কেউ নষ্ট করে ফেলে, শেষ করে ফেলে, অবৈধ সম্পর্কের মাধ্যমে শেষ করে ফেলে, কেউ হস্তমৈথুনের মাধ্যমে শেষ করে ফেলে, বিভিন্ন জন বিভিন্ন পন্থায় বিভিন্ন পদ্ধতিতে বলে তার যৌবন, তার যৌবিক যে চাহিদা, এগুলো তখন একজন পুরুষ এগুলো হারিয়ে ফেলে। ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই। ইসলাম নারীর অধিকার খর্ব করার কোনো এখতিয়ার আপনাকে দেয় নাই। আপনি পুরুষ, আপনি স্বামী হিসাবে আপনি যা ইচ্ছা তাই আপনি করবেন বলে এমন অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। এমন অভিযোগ আমাদের কাছে আসছে, বলে এই পরিমাণ হস্তমৈথুন করেছে, বলে তার মনির পরিবর্তে তার লজ্জা স্থান দিয়ে রক্ত প্রবাহিত হতো, রক্ত। তাই কি পরিমাণ মাস্টারবেশন তারা করত, কি পরিমাণ অসৎ চরিত্রের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। আজকে যুব সমাজকে, আজকে এই মোবাইল ফোন বিভিন্ন বিষয়গুলো আজকে যুবকদের চরিত্র, যুবকদের পুরুষত্ব আজকে নষ্ট করে দিচ্ছে। মনে রাখতে হবে আমাদেরকে একথা, আপনার উপর আপনার স্ত্রীর যে হক, যে অধিকার, সেই অধিকার থেকে যদি আপনি স্ত্রীকে বঞ্চিত করেন, তাহলে স্ত্রীকে শরীয়ত অনুমতি দিয়েছে, শরীয়ত তাকে অর্ডার করেছে, তুমি বিচারক বা আদালতের শরণাপন্ন হও। এরপরে বিচারক বা আদালত যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই তুমি মানবে এবং তোমার স্বামী মেনে নিতে বাধ্য থাকবে। শরীয়তের মাসআলা হলো, বিচারক তখন তাদের উভয়ের মধ্যে 1 বছরের একটা সুযোগ দিবে। বলে এই 1 বছরের সময়ের মধ্যে 365 দিন এর মধ্যে স্বামী যদি সহবাস করতে সক্ষম হয়, সে যদি যেই কোনো চিকিৎসার মাধ্যমে অথবা অন্য যেই কোনো পন্থায় পথ পদ্ধতিতে সে যদি আবার স্বামীর কাছে স্ত্রীকে যদি আবার আগের মতো যদি স্বাভাবিকভাবে যেভাবে জীবনযাপনের প্রয়োজন ওইভাবে যদি আসতে পারে, তাহলে তাদেরকে মিলিয়ে দিবে। আর 1 বছর পর্যন্ত যদি দেখেন না স্বামী অক্ষম, স্বামী এ বিষয়ে উপযুক্ত নয়, তাহলে স্বামী স্ত্রীর মাঝে, 2 জনের মাঝে শরীয়ত তাদেরকে পৃথক করে দিবে, শরীয়ত তাদেরকে আলাদা করে দিবে। এই ক্ষেত্রে স্ত্রীর ইচ্ছা এবং অধিকার হলো স্বামীকে
সে বাদ দিয়ে অন্য স্বামী সে গ্রহণ করতে পারবে। একজন স্বামীর নিকট একজন স্ত্রীর 10 নম্বর যে হক, যে অধিকার, সেটি হলো স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে এই স্ত্রীর তার সুস্থতার জন্য, তার রোগ মুক্তির জন্য স্বামীর যা কিছু করার প্রয়োজন সব কিছু এগুলো স্বামী বহন করবে। বলে কেন? বলে একজন প্রাণপ্রিয় স্ত্রী সে আপনার কাছে একটি কথার মাধ্যমে, একটি বাক্য কবুলের মাধ্যমে নিজের মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে ছেড়ে আপনার বাসায় এসেছে, আপনার এখানে অবস্থান করতেছে। স্বামী সব সময়, স্ত্রী সব সময় আপনার দুঃখে, আপনার অভাব অনটনে সব সময় আপনার সাথে ছিল। এই মানুষটি যখন অসুস্থ হয়ে যাবে, এই মানুষটিকে সুস্থ করার দায়িত্ব হলো একজন স্বামীর। কেননা স্ত্রী যদি অকেজ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কেমন যেন স্বামী নিজেও অসুস্থ হয়ে যাবে, স্বামী নিজেও তখন ভেঙে পড়বে। এই জন্য একজন স্বামীর দায়িত্ব এবং কর্তব্য হলো নিজের প্রাণপ্রিয় যেই সহধর্মিণী রয়েছে তার সেবা যত্ন করা, এবং যদি প্রয়োজন হয় তাকে দেশের বাহিরেও কোথাও ডক্টর দেখানোর জন্য যদি তাকে নেওয়ার প্রয়োজন হয় সেই ব্যবস্থাও একজন স্বামী করবে।